এই বাক্যগুলো উচ্চারণ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রাচীনকালের জ্ঞানীগুণ একটা কথা বলতো, নারীর সৌন্দর্য ঘরেতেই মানায়, নারী বাহিরে মানায় না। ইরানের একজন বিখ্যাত কবি তিনি একটা কথা বলছিলেন, তোমরা সুন্দর একটা সৎ চরিত্রবান একটা মেয়ে আমাকে দাও, আমি একটা পুরো জাতি তোমাদেরকে উপহার দেব। নারী মানেই একটা সৌন্দর্য, একটা খোলসের ভিতরে, একটা ঝিনুকের ভিতরে একটা মুক্তা যেভাবে সুসজ্জিত একটা হেফাজত থাকে, ঠিক প্রত্যেকটা নারী তার পর্দা যদি কেউ পরিপূর্ণ বিধান মেনে চলে, ঠিক সেরকম ঝিনুকের ভিতরে যেমন একটা মুক্তা থাকে, নারীটা ঠিক ওরকম ভাবে সজ্জিত থাকে। বর্তমান জামানায় কিছু শাহবাগী নারী আছে, তারা নারী পুরুষ সমান অধিকার চায়। আর এই জন্য বিখ্যাত বিতর্কিত এক লেখিকা তসলিমা নাসরিন, তার একটা উক্তিতে লেখা আছে, একটা পুরুষ মানুষ দাঁড়া থেকে যদি প্রস্রাব করতে পারে, আমরা মেয়ে মানুষ কেন পারবো না? আমার মনে হয় তসলিমা নাসরিন হয়তো আগাম কিছু ভাবছিল, চিন্তা ভাবনা করছিল যে যার চিত্র এখন বাংলাদেশে, এক টুকরো বাংলাদেশের ভিতরে একটা গুলশান যেন একটা ইউরোপের চিত্র, ইউরোপের ফ্রি সেক্সের দেশের চিত্র রূপ ধারণ করছে। পা চাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নাই, মূল কথা লাইনে আসি। এরকম মেয়ে লোক যার ঘরে আছে, নিঃসন্দেহে তার বাবা মার মুখ উজ্জ্বল করবে। গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়া এই কথাটা ভাইরাল হয়েছে। গুলশানের একটা মেয়ে, আসলে মনে একটু কষ্ট হয়, কারণ ওর গার্লফ্রেন্ড কারে কারে লাগায়, খানকির বলা তুই জানস আমি কারে লাগাইছি, আমি আর 100 জনরে লাগামু। তোর গার্লফ্রেন্ডকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, তোর গার্লফ্রেন্ড কারে কারে লাগায় তুই জানস। একটা গভীর রাতে এরকম একটা ইয়াং তরুণীকে দেখলে মনে হয় যতটুক না চিপসের প্যাকেট অনুযায়ী চিপস নাই বললেই চলে। অথচ এই নাই বললেই চলে, এই চিপসের প্যাকেট যে পরিমাণ তেজ, যদি ইয়াং সুঠাম দেহের অধিকারী হতো তাহলে তো মনে সব ভেঙ্গা চুরে ফালাইতো। আমরা প্রতিনিয়ত সবসময় সোচ্চার, ইদানিং ধর্ষকের বিচার প্রকাশ্যে বিচার করা হোক। আর একটা নারী এইভাবে যদি এই অবস্থায় যদি রেপ হয়, যদি ধর্ষণ হয়, তার বিচারটা কেমনে চাওয়া উচিত? একটা মিষ্টি, একটা তেঁতুল যদি খোলা আকারে যদি রাখা হয়, মাছি তো এমনি পড়বে, এমনি তার সুঘ্রাণ বের হইলে মাছি যেমন হোক যেখানে হোক মাছি উড়ে এসে তার গায়ের উপর পড়বে, কারণ তার সুঘ্রাণ বইতেছে। আর এই পোশাকে রাতে এইভাবে যে মানুষটা কথা বলবে, মানুষ তার প্রতি তো আকর্ষণ তো হওয়া স্বাভাবিক। এই সমস্ত নারী যদি ধর্ষণের শিকার হয়, ধর্ষণের শিকার হওয়ার আগে, বিচার চাওয়ার আগে প্রত্যেক পরিবারের উচিত নিজেরাই তাদের সন্তানকে কন্ট্রোল করা। আর এই অবস্থায় যদি কোথাও কোনো ধর্ষণের শিকার হয়, খানকির পোলা আমি তোরে লাগাইছি, আমি আরো 100 জনরে লাগাইতে পারবো। তোর বয়ফ্রেন্ড, আই রেসপেক্ট মাই হার্ট, আই জাস্ট মাই কাম হেয়ার, আই গিভ ফাক অ্যাবাউট দিস পেজ। তোর গার্লফ্রেন্ড কারে কারে লাগায় তুই তা জানোস। এই বাক্যগুলো উচ্চারণ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গুলশান এলাকায় গভীর রাতে একটা ইয়াং তরুণী যদি এইভাবে অশালীন কথাবার্তা বলতে পারে, নিঃসন্দেহে তার ফ্যামিলি, তার পরিবার বিশাল বড় মনের অধিকারী, কারণ তার মেয়েকে একা ছেড়ে দিছে রাস্তাঘাটে ঠিক এরকম করার জন্য। আর মেয়েটাকে দেখে নিঃসন্দেহে বোঝা যায় চিপসের প্যাকেটের ভিতরে চিপস এখনো হয় নাই, তার আগে তার যে পরিমাণ তেজ। আর এই মেয়েটা যদি একটু বড় হয়, তার অবস্থা কেমন হবে? এতদিন আমরা ভাবছি হয়তো ইউরোপেই এরকম মনে হয় খারাপ কাজ বেশি হয়, কিন্তু এক টুকরো বাংলাদেশ গুলশান এরিয়াতে একটা ছোট্ট একটা কিশোরী মেয়ে, তার মুখের কথা, মুখের ভাষা অশালীন, যদি এই ধরনের আচরণ হয়,